গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে মঙ্গলবার আর কালকে রাত্রিবেলা অনেক রাতে শুয়েছি, বাট আজকে সকালবেলায় এত বাথরুম পেয়ে গেছিলো যে সকালে উঠতে বাধ্য হয়েছি, নিজে নিজেই উঠে পড়েছি, নাহলে অর্ক বলেছিল যে খেয়ে যাবে না। আমি বললাম তোর জন্য ডাল সমস্ত কিছু বানালাম, আলু সেদ্ধ করে রাখলাম কালকে, তুই খেয়ে যাবি না মানে আমাকে উঠিয়ে দিবি কিন্তু সকালবেলা। ও আমাকে এক ফোঁটাও ওঠায়নি, ও এইরকমই করে। তো আমার নিজেই ঘুম ভেঙে গেছে, দিয়ে আমি ওকে দুবার তিনবার জিজ্ঞেস করলাম কী রে করে দেবো, কী রে করে দেবো। ও না খেয়ে গেলে ভাল লাগে, ওর জন্যেই তো আরও ডালটা করে রাখলাম, আলুটা সেদ্ধ করে রাখলাম। হ্যাঁ আমি জানি এমন কি আহামরি খাবার, কিন্তু তবুও আর কি, বললো খাবো তাই করলাম, না খেয়ে গেলে ভাল লাগে না। তো বললো ঠিক আছে তাহলে কর। তো চলো আজকে একটা নতুন দিন, দিনটাই খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। আলুটা প্রথমে এখানে গরম করতে দিয়ে দিয়েছি, কারণ ওটা মাখতে হবে তো। চলো এবার একটু পেঁয়াজ তেলটা ভেজে নিই আর ডিমটাও ভেজে নিই। আজকে সকাল থেকে উঠে এমন ঠান্ডা ঠান্ডা লাগছে না, কি বলবো, মনে হচ্ছে না হাতটাও একটুখানি গ্যাসের ওপরে রাখলে ভালোই লাগবে। হ্যাঁ মানে তোমরা বলবে যে তোমাদের ওখানে অনেক বেশি ঠান্ডা, কিন্তু ঘুম থেকে উঠে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, সেটা সকালই হোক বা সন্ধ্যেই হোক। একটু পরে উঠলেও তো পারছি। এই যে অর্ক কফি করতে চলে এসছে, এখানে আমার আলু সেদ্ধ মাখা হয়ে গেছে ভালো করে। সকালে উঠে কফিটা দেয় বলে আমি বোধহয় একটু এনার্জি পাই, আদারওয়াইজ খুব ল্যাদ লাগে। এইটা করে ভালো করে হয় না স্কুইজ, আমি আগেও বলেছি, পুরো লেবুটা হয় না। দেখ এবার চিপে দেখ, ওটা লেবু থেকে রস বেরোবে। হ্যাঁ সিরিয়াসলি বেরোক না, আমার লেবুটা পুরোপুরি খাওয়া হয় না। ছেড়ে দে, আমি করে নেবো এইটুকু, রেখে দে এখানে, আমি করে নেবো, বাকিটা চিপে নেবো। ওর ওপরেই তো চিপলে হবে। চলে গেল, ওর ওপরে চিপলেই তো হতো, তো চলে গেলি কেন? ওর উপরে চিপতে পারে মানে এই যে স্কুইজারটা আছে ওর ওপরে, এটাকে একবার দেখ না, এটা লেবুটা কই কর, তুই স্কুইজারটা ধর না, স্কুইজারটা ধর এই দিকে জালি, এই দেখ, দেখেছিস কতটা রস বেঁচে থাকে। করিস পরে তো খাওয়ার সময়, ঠিক আছে? ছেড়ে দে। না কিয়ে মন কিসি কে জানে কে বাদ। চলো খাই কফিটা। ও বাবা, খাবো কি কফি, কফিটা তো গরমই নয়। চলো কফি খাওয়া হয়ে গেছে সকালবেলা। আর অর্ক বলছে যে তুই ঘুম থেকে উঠলেই সকালে হাজারো গল্প করতে করতে দেরি হয়ে যায়, এর থেকে তুই ঘুমাস, আমি খাবার নিয়ে পালিয়ে যাই, এটাই ভালো হয়। এইটাই ওর হচ্ছে যে মানে মূল লক্ষ্য থাকে, যে মুখে ওঠাবো না তাহলেই হচ্ছে বকবক করতে করতে দেরি হয়ে যাবে, তার থেকে আমি খাবার নিয়ে পালাই। চলো কফির কাপটা একটু জল দিয়ে রেখে দিলাম, মাছি এসে মাজবে। আর এদিকে আমার সব হয়ে গেছে, শুধুমাত্র ডিমটা ভাজবো। অর্ক, টিফিন কি দেবো? দুধ আর ওটস। সকাল সকাল বাবাকে পুজো দেওয়া হয়ে গেল, বাস সারা দিনের দেয় আমার একটা মানে নিশ্চিন্ত মনে হয়। অর্ক কাল থেকে যেটা খাবে ভেবেছিল সেইটা, ডালটা দি। ওই জন্যই তো আমি আজকে আলু ভাতেটা মাখলাম ভালো করে, মানে লঙ্কা তেলটাকে ভালো করে হাতে করে স্ম্যাশ করে করে মাখলাম। দিদা আমার খুব ভালো আলু ভাতে মাখতো, আর দিদার ধৈর্য আছে তো, বসে বসে অনেকক্ষণ ধরে আলুর একটাও হচ্ছে যে তুই ইয়ে পাবি না। তখনকার দিনের লোকজনের
ও তো মানে ইয়েও ছিল না, হাতে গরম টরম মতো লাগতো না, আমি দেখেছি। দিদার হাতটা একদম মানে এত কাজ করেছে দিদা, ব্লিস্টার হয়ে গেছে। না হাতটা দেখবি এবারে নরম, কোনো কড়া নেই দিদার হাতে, একদম নরম হাত, জানি না কি করে, একদম পুরো তুলোর মতো হাত। অর্ক টিফিনটা দিই, এই যে খেয়ে যাচ্ছে, আমার বিশাল একটা শান্তি। আমি আমার শাশুড়ির মতো হয়ে যাচ্ছি দিন দিন, শাশুড়ির মতো কথাবার্তা বলি। চলো, কালকে ওর টিফিন বক্সটা নামাইনি, আজকে আমাকে এতে দিতে হয়েছে। দেখ দুধটা না এর মধ্যে ঢেলে নিবি, দিয়ে মিক্স করে খাবি। আর এই ঢাকাটা প্রথমে দেখিনি, সব দেওয়ার পর দেখছি একটুখানি হচ্ছে, একটা গার্ডার দিয়ে দিই। আমি বলতে যাচ্ছিলাম যে মাছটা বার করে রাখি, তাহলে হচ্ছে মাছের ঝোলটা করে রাখবো কালকের জন্য। তারপরে মনে পড়লো, ও বাবা কাল তো স্বর্ণাশিস আসছে, মানে আমাদের বন্ধু আসছে আর কি। আর বাই দ্য ওয়ে ও এত ভালো, তোমরা যদি আগের ভিডিওতে হচ্ছে যে দেখে থাকো, মানে ভালো বলতে এমনি তো ভালোই এবং প্রচণ্ড ট্যালেন্টেড। তোমরা যদি আগের ভিডিওতে আমার দেখে থাকো তাহলে ও আমাদের বাড়ি এসেছিলো, দিয়ে ও নেদারল্যান্ড গেছিলো, ওর ব্রিজ কম্পিটিশানে গেছিলো ওখানে, এবং ওখানে ভারতের জন্য খেলে আর কি ব্রোঞ্জ মেডেলও নিয়ে এসছে ওদের টিম। তো সিরিয়াসলি হি ইজ ভেরি গুড, মানে ভেরি ট্যালেন্টেড। তো যাই হোক হোয়াট এভার, তো ও ওই সমস্ত মাছ, তারপরে খাসির মাংস এই সমস্ত খায় না, ওর জন্য ডিম নাহলে হচ্ছে চিকেন করতে হবে। এবার চিকেন তো অর্ক না আনলে আমি রাখতে পারবো না, আর আজকে রাত্রিবেলা একটু বেরোতে হবে, আমাদের কটা জিনিস কিনতে হবে, আমাদের যাওয়ার দিনও চলে এসছে মাঝে, আর দুটোই দিন আছে। তো তাই ভাবছি ডিমটা আমি তাহলে বরং নিচ থেকে গিয়ে নিয়ে চলে আসবো, আর মাংস তাহলে ওকে বরং 16 তারিখে খাওয়াবো, তাই না? তাই ডিমটা নিয়ে চলে আসবো। আমাকে এমনিই বেরোতে হবে, কারণ দুধ তো তোকে দিয়ে দিলাম, আমার কালকে তো পাইনি আমি, যেটা খাই আমরা আমুল তাজা, ওই জন্য আমুল গোল্ডটা আনতে হয়েছে। দেখি আজকে গিয়ে পাই কিনা। মিল্কি মিস্ট হলেও নেওয়া যায়, এটার দাম 80 টাকা, এটা অনেকটা বেশি। দেখো হঠাৎ করে মনে হলো যে এইটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে ভিটের দেখছো না স্ট্রিপ, এটা দিয়ে ওয়াক্স স্ট্রিপস, এইটা দিয়ে এত ভালো কাজ হয় না। আমার পায়ের দেখো একদম স্মুথ হয়ে গেছে। আগে আমি রেজার হচ্ছে ইউজ করতাম, বাট এখন ড্রাই যেহেতু ওয়েদারটা, ওই জন্য রেজারে না খুব বাজে এফেক্ট হয়। তো তারপরে আমি এইটা কিনে আনি, আর আমার পক্ষে সম্ভব নয় গিয়ে গিয়ে হচ্ছে পার্লারে করানো, ওই জন্য আমার এইগুলো খুব কাজে দেয়। এরকমভাবে দেখো এটাকে জাস্ট হাতে করে রাব করে নিতে হয়, দুটো হাতে করে, আর তারপরে এটাকে মাঝখান থেকে এইভাবে টেনে খুলে নেবে এবং দুটো স্ট্রিপ পাবে, এবং যেরকমভাবে এমনি ওয়াক্সিং করে এরকম লাগাবে, আর জাস্ট উল্টো দিকে যেদিকে লোম আছে তার উল্টো দিকে হচ্ছে টানলেই একদম সুন্দর হয়ে যায়। দেখো কালকেই আমি ইউজ করেছি, আমি ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করে দিই। এটা খুব ভালো কাজের, একদম তোমরা ইউজ করে দেখতে পারো, আমার মনে হয় খুব ভালো কাজে দেবে। একবার আমার এরকম রেজার ইউজ করতে গিয়ে এমন অবস্থা হয়েছিল, পুরো স্কিনটা পুরো ছড়ে ছড়ে গেছিলো, পুরো লাল লাল হয়ে গেছিলো, এত জ্বলছিল বলার বাইরে। তারপর থেকে আমি ওটা ইউজ করা বন্ধ করে দিয়েছি। তার আগে আমি যে ক্রিমগুলো হতো ভিটের, দেন অ্যানি ফ্রেঞ্চের যে ক্রিমগুলো আসতো না হেয়ার রিমুভাল, ওগুলোও আমি ইউজ করা বন্ধ করে দিয়েছি, কারণ ওগুলো পুরো ডার্ক স্পট হয়ে যায়, পুরো কালো হয়ে যায়। তো এইটা একদম বেস্ট, মানে কোনো অসুবিধা নেই, ঝঞ্ঝাট নেই, এবং কোনো হার্ম করে না স্কিনে। সাবধানে যেও, টাটা বাই বাই। সকালবেলা অর্কর অফিস যেতে একদম ইচ্ছা করে না, মানে আজকে তো আরোই করছিল না, ওর ঘুমটা নাকি কমপ্লিট হয়নি। দেখো আমার ঠোঁটগুলোর কি একদম সাদা হয়ে গেছে, একটু লিপ বাম লাগানো উচিত আমার। মানে আমার নিজের প্রতি কেয়ার হচ্ছে জিরো। কবে থেকে ভাবছি আইব্রোটা করাবো, বাট আজকে করাতেই হবে। তো ওই জন্য আজকে আমি মেসেজ করলাম যে তুমি কি ঘরে থাকবে, তা ওখানে গিয়ে আইব্রোটা করিয়ে আসবো। তারপরে ভাবলাম হেড মাসাজ করাবো, অর্কর কাছ থেকে আমি বলে বলে টাকা নিয়েছি হেড মাসাজ করাবো বলে, কিন্তু আমার খুব ল্যাদ লাগছে, মনে হচ্ছে না আর হেড মাসাজ করাবো, শুধু যাবো আইব্রোটা করাবো আর চলে আসবো। একটু হেয়ার কাট করলে দেখবো, ও যদি বলে নিচগুলো স্প্লিট এন্ডস হয়েছে তাহলে হেয়ার কাট একটু নিচটা করিয়ে আসবো। অর্ককে সেদিন জিজ্ঞেস করলাম, অর্ক বলছে আমি তো বুঝতেই পারছি না যে স্প্লিট এন্ডসটা কী, তো কাকে জিজ্ঞেস করবো, আর আমার চুলটা এত ছোট আমি নিজে দেখতেও পাই না যে স্প্লিট এন্ডস হয়েছে কিনা। আজকে আমার চিয়া সিড খেতে একদম ইচ্ছা করছে না, আমি ভাবছি একবারেই দুধ ওটসটা খেয়ে নেবো। আজকে একটাও কাঁচের বোল নেই, ওই জন্য এই প্লাস্টিকের বোলেতেই ভেজাতে হলো, ভাল লাগে না। এইটা তো ওপর থেকে দেখে বুঝতে পারছো না, নিচটা পুরো কালো হয়ে গেছে। আমার মনে হয় কি বলতো, এই বোলগুলো মাইক্রো ওভেন প্রুফ ছিল না, আর এগুলো আমি মাইক্রো ওভেনে ইউজ করেছিলাম, যে ভেতরগুলো না এরকম ফেটে ফেটে গেছে, এই বোলগুলো ওই জন্য খেতে ইচ্ছা করে না আমার আর। আমাদের ঘরের যদি এই দিকের হচ্ছে যে ব্যালকানির জানলাটা আর এদিকের ব্যালকানির জানলাটা খোলা থাকে, এত হাওয়া পাস হয় না, তোমার ফ্যানের দরকারই হবে না। দেখো ফ্যানগুলো নিজে নিজেই কিরকম ঘুরছে,
কোনো ফ্যানের দরকারই হবে না, এত হাওয়া পাস হয়। চলো, মায়ের সাথে কথা বলা হয়ে গেছে, আর কাকিমা নাকি ওপরে জামা কাপড় মেলতে গেছে আর কাকু নাকি রান্না করছে। ওই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে, আমি আমার দুধ ওটসটা খাই, কাকিমা এলে তখন ফোন করবে। আমার দুধ ওটস ভিজেও গেছে। ভাবলাম আন্টি আসার আগে যাবো, আইব্রোটা করাবো, যা কেনাকাটি করার কিনে নিয়ে বাড়ি চলে আসবো। এতবার মেসেজ করলাম, ও মেসেজের কোনো রিপ্লাই দেয়নি, কে জানে, সে হয়তো ওঠেইনি এখনো। মানে পার্লারের মেয়েটার কথা বলছি আর কি। আন্টি একটু পরেই আসবে, ওই জন্য খাবারের জায়গাগুলো সব এনে এখানে রেখে দিয়েছি। এটায় ভাত, এটায় ডাল, ছোলা, তারপর এটায় ডিম ফ্রাই করব, এখানে আলু ভাতেটা মাখা আছে, সমস্ত এখানে এনে রেখে দিয়েছি। পুরো কাউন্টারটা যদি ভর্তি থাকে তাহলে কি করে করবে আন্টি কাজ, তাই না? মানে কোথায় রাখবে বাসন মেজে, ওই জন্য সব তুলে দিই। আর দেখো, অর্ক তোয়ালেটাকে এই ব্যালকানিতে মেলে, কেন কে জানে। সব থেকে বেশি রোদ আসে আমাদের ছোট ঘরের ব্যালকানিতে, ওখানে তোয়ালেটা মেললে ঝটপট শুকিয়ে যায়। তা নয়, আজকে সকালবেলা নিজে থেকে ঘুম তো খুব ভেঙে গেছিল, কিন্তু কিরকম এখন আমার ঘুম ঘুম পাচ্ছে। ঠিক সময়তেই সব কিছু ছড়িয়েছি, আন্টি চলে এসছে। আইয়ে, চলো, আন্টি কাজ করে দিয়ে চলে গেল। আর এত ঘুম ঘুম পাচ্ছিল আমার, কি বলবো। দিয়ে আন্টিকে বললাম, আন্টি তুমি কাজ করো, তুমি যখন যাবে আমাকে প্লিজ উঠিয়ে দিয়ে যেও। দিয়ে বললো যে ঠিক আছে ম্যাডাম, আপনাকে আমি উঠিয়ে দিয়ে যাবো, এই বললো। দিয়ে আমি ঘুমিয়ে গেছিলাম, দিয়ে আন্টি যাওয়ার সময় আমায় উঠিয়ে দিয়েছে। এরপরে আমি ভাবছি যে যাই, এই 1টা বেজেই গেছে। ওই মহিলা কল করেছিল যে পার্লারের, যে 1টার সময় আসার জন্য, ওর নাকি খুব কাশি হয়েছে, সারা রাত ঘুমাতে পারেনি, তো ও নাকি ঘুমাচ্ছিল। তো 1টা বেজে গেছে, এবার যাই, গিয়ে একটুখানি আইব্রোটা করিয়েই আসি তাহলে আমি। আর আসার সময় নিচ থেকে সমস্ত জিনিস যা লাগবে নিয়ে আসবো। আন্টি দেখো, এই যে গাছটা আছে না, এটা এই দিকে ছিল, এটাকে এইদিকে ছড়িয়ে দিয়েছে, বেশ সুন্দর লাগছে। মাঝে মাঝে দিকটাকেও এদিক ওদিক পাল্টালে বেশ ভাল লাগে, হাওয়ায় পর্দা উড়ে চলে যাচ্ছে। চলো, আমি রেডি হয়ে গেছি। প্রথমে আমি আইব্রোটা করাবো, তারপরে জিনিসপত্র কিনবো। চলো যাওয়া যাক। আসার সময় ভাবলাম পারফিউমটা লাগাবো, ভুলে গেছি। আমার বেরোনোর সময় পারফিউম না লাগালে কিরকম একটা অড লাগে। এই আমাদের বিল্ডিং, আর এই পার্লারের বিল্ডিং সামনেই। আমার যেন মনে হচ্ছে এখনো এত ঘুম পাচ্ছে, চোখে মনে হচ্ছে তাকাতে পারছি না। মানুষ বোধহয় যত ঘুমায় তার ততই ঘুম পায়। চলো, এদের লিফটটা খুবই ছোট মতো, দেখো। বোধহয় আমার মনে হয় আমি আর অর্ক দাঁড়ালে বোধহয় জায়গা থাকবে না কারোর দাঁড়ানোর। পপু 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 पप्पू पप्पू किरम काटता से पप्पू पप्पू वो मुझे पता है ना, वो मेरे पास थी जब। पप्पू দেখো, আমার আইব্রো করানো হয়ে গেছে। আইব্রোটা বেশ ভালোই করে ও, যদিও বললো যে ফুল গ্রোথ হয়নি, তাই জন্য মানে একটু সরু হয়ে গেছে। সত্যি করেই আমার গ্রোথ খুব কম হয়। প্রায় 2 মাস আগে আমি আইব্রো করিয়েছি, বাট তবুও আমার ঠিকঠাক গ্রোথ হয়নি। বাট যাবো বলে আরও করালাম। যাই হোক, চুলটা কাটতে বললাম, বলে চুল কেটে কি করবে, এত ভালো না, খালি চুলটা আমাকে বাড়াতে বলে। তো বলে পরে কাটবে, তো কাটলাম না আর চলে এলাম। আজকেও এদের দোকানে যে দুধ নেই, কালকেও পাইনি, আজকেও নেই। কি জানি, ওরা ওই ব্র্যান্ডগুলো আনাই বন্ধ করে দিয়েছে। হয় আমি আমুল তাজা নিই, নাহলে মিল্কি মিস্ট নিই। আজকে আবার আমুল গোল্ডও ছিল না, কিছুই নেই। এরপর থেকে আর আসা হবে না, অদ্ভুত ব্যাপার। আরও 2-1টা দোকান ঘুরলাম, কোথাও আমি দুধ পেলাম না। শেষ পর্যন্ত আন্ডা নিলাম আর ইয়াকুল্ট নিয়ে এলাম। মনে হচ্ছিলো একটু ইয়াকুল্ট খাই, তাহলে বেটার লাগবে। একটু অম্বল অম্বল লাগছে, কালকে রাত্রিবেলা চিকেনটা খেয়েছি তো, রাত্রিবেলা কিচ্ছু স্পাইসি খাবার খেলে মোস্টলি সহ্য হয় না, ওই জন্য ইয়াকুলটা নিয়ে এলাম। আর আন্ডা আমি গেলে বেছে বেছে নিয়ে আসি, বড় দেখে দেখে, আমার খুব ভাল লাগে। বাট অর্ক গেলে যা দেয় তাই নিয়ে চলে আসে, ওই জন্য আমি আনাই ভালো। কিন্তু দুধটা পেলাম না, ইনস্টামার্টও চলে না, অর্করও ইনস্টামার্ট চলছে না, কারুরই চলছে না, শ্রীনিবাসদেরও না। খুব ঝামেলা হয়েছে। আমি বাড়ি থেকে আসার সময় বাথরুমে 2টো টাওয়েল রেখে দিয়ে এসেছি, তো বাড়ি গিয়েই জামাটা চেঞ্জ করেই চান করে নেবো একবারে। খুব গরমও করছে, বাইরে গেলে বেশ গরম করছে, ঘরে কিন্তু অতটা গরম আজকে করছিল না সকাল থেকে। মেবি এটাও হতে পারে আমার খুব ঘুম ঘুম পাচ্ছিল ওই জন্য, অন্যদিন তো করে গরম। দেখো, আমার চান হয়ে গেছে,
এরপরে তোয়ালেগুলো মেলে দিই বাইরে। আর আজকে গেছিলাম না ওই পার্লারে, তো ও ঠিক দেখতে পেয়েছে, দিয়ে বলছে যে তোমার তো ড্যান্ড্রফ হয়েছে, তোমার তো আগে ড্যান্ড্রফ কখনো হতো না। আমি বললাম হ্যাঁ এখন হয়েছে। দিয়ে বললে এই শীতকাল, মানে শীতকাল বলতে ঠান্ডা নেই, বাট চচ্চরে ওয়েদারের জন্য হয়েছে ড্যান্ড্রফটা। হ্যাঁ বললাম হ্যাঁ হতে পারে হয়তো। দিয়ে বলছিল যে তুমি ভালো করে শ্যাম্পু করো, এইসব বললো আমাকে। হ্যাঁ বললাম হ্যাঁ সেই সব তো করি আমি। আজকে ওই জন্য আঙুলের আংটিটা খুলে গেছি, দিয়ে মাথায় শ্যাম্পু দিয়ে ভালো করে ঘষে ঘষে শ্যাম্পু করেছি যাতে ড্যান্ড্রফ না থাকে। একদিন অন্তর একদিন চুলে জল দেবো ভাবলে কি হবে, ড্যান্ড্রফেরও জ্বালা আছে না, তাহলেই ড্যান্ড্রফ চলে আসবে। কোনো দিন হয় না আমার ড্যান্ড্রফ। হলো এবার খিদে খিদে পাচ্ছে, কিছু গিয়ে খেয়ে নি, কিছু মানে ভাত খেয়ে নি আর কি। দেখো এই ঘরে কি অবস্থা, কালকে ওর বন্ধু আসবে মানে সন্ন্যাসীস আসবে, এগুলোকে সমস্ত গুছিয়ে ভালো করে চাদরটা বিছানাটা পরিষ্কার করতে হবে, কখন যে করব। এখানে দেখো ডিম দিয়ে পেঁয়াজ কুচিয়েই রেখেছি, জাস্ট এটাকে একটুখানি ভালো করে মিক্স করে নেবো। আর এখানে দেখো পেঁয়াজ রসুন আদা সব কেটে রেখেছি, ডিমের কারি হবে বলে। সবার আগে ডালটা গরম করতে দিয়ে দিই। দেখো আমার খাবার নিয়ে চলে এসেছি, ভাত ডাল আলু ভাতে আর ডিম ভাজা। মনে হয় না লাইফে এর থেকে বেশি ভালো খাবার আর কিছু হয় বলে। অনেক দিন পর ডাল আলু ভাতে খেয়ে এত তৃপ্তি হলো, অসম্ভব ভালো লাগলো, দারুণ লাগলো যাকে বলে। এখানে আমি আন্ডা বয়েল হতে দিয়ে গেছিলাম, আন্ডা বয়েল হয়ে গেছে। আর এদিকে ছোলাটাও বয়েল করে নিয়েছি দেখো, আর এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। আজকে ভেবেছি ছোলার কাবাব বানাবো, কিন্তু কতটা হবে আমি জানি না। আমি তো অনেক কিছুই ভেবেছি, ডিমের কারি করব, আলু পোস্ত করব, আলু কাটাই হয়নি, ডিমের কারির জোগাড় হয়েছে, পেঁয়াজ ফিয়াজ কাটা হয়নি। আমার একদম এখন আর ইচ্ছা করছে না খেয়ে দিয়ে এইসব করতে। এখন আমি শোবো, সেরকম হলে যদি সন্ধ্যেবেলা না যাওয়া হয় না যাওয়া হবে, কিছু করার নেই। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো আমি এইমাত্র ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠে ভাবছি কোনটা ছেড়ে কোনটা করি। অর্ক এসে বললো যে হ্যাঁ কি করবি আজকে, কি বেরোবি? সত্যি বলতে এখনও আমি ডিসাইড করে উঠতে পারিনি যে কি করব না করব। তবে হ্যাঁ অর্ক বলেছে আমাকে হেল্প করে দেবে, পেঁয়াজ রসুন সমস্ত আমি ছাড়িয়ে রেখেছি, ওগুলো কেটে দেবে, আর একটু আলু কেটে দেবে ছাড়িয়ে আর কি। তো তারপরে আমি ওগুলো একটু ঝটপট করে তাহলে বসিয়ে দিতে পারবো। এইটা শুধু একটুখানি স্বস্তি, আর বাকি কী যে করব। বাট প্রথম কাজ আমি যেটা করব, বাবাকে উঠে একটু জল দিই, সন্ধে দিই। চলো। দেখতেই পেলে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। আর অর্ক এখানে দেখো ফ্রিজে খাবার খুঁজছে। তোকে কি ছোলা ছোকা করে দেবো তোর যখন খিদে পেয়েছে? হ্যাঁ না চকলেট আছে, সেই এইটা খেয়ে তো আর পেট ভরবে না শুধু। আমি কি খাবো? না আমি চকলেট আর খাবো না, তুই খা। না আমি আর খাবো না, তুই খা। না আমি খাবো না, আমার খিদে পাইনি, তুই খা। তোর জন্যই তো এনেছিলাম, তুই খা না। খাবো না। আরে তো হাঙ্কি আমি খাবো না বলছি। আমার ঘুম থেকে উঠে তো একে গ্রিন টি খাই, তার মধ্যে চকলেট মকলেট আমার ভালো লাগে না। আমি ছোলা চোকা তোকে করে দিতে পারি, বেশিক্ষণ লাগবে না, ছোলাগুলো সেদ্ধও করে রেখেছি। বলছি আমাদের বেরোনোর মেনলি দরকার হচ্ছে, আমার একটা বাথরোব কিনবো তাই তো, যেটা তুই আমার ভ্যালেন্টাইন্স ডেতে দিবি তাই তো, আর আমি তোকে একটা জামা দিতাম। এই তো তোকে তো কিছু দেবো আমি, একটা টি শার্ট দিতাম, দিয়ে এইরকম যে টিটা পরে আছিস না, এই টিগুলো বেশ ভালো, ও পরলেও ভালো লাগে, তো এই দিতাম, এই জন্য বেরোনোর দরকার ছিল তাই তো। তো আজকে তো অনেক কাজ আছে আমাদের, তা আমি ভাবছি ওটা থাক, পোস্টপোনই থাক, আমিও তোকে পরে দেবো, তুই আমায় পরে দিস, ঠিক আছে? কারণ আজকে অনেকগুলো কাজ আছে। তো প্রথম কাজ যেটা করি, ওই ছোটো ঘরের যে বিছানাটা আছে না, ওটা গুছিয়ে নিচ। হ্যাঁ চাদরটা হচ্ছে পাতবো, কারণ সন্ন্যাসীস আসবে না, আমি আর খাবো না বলছি। হলো দিয়ে শোন, দিয়ে বেরোই, দিয়ে একটু চা খাবো, ঠিক আছে? আর যদি এই আশেপাশের মধ্যেই ওই বাথরোব আর তোর একটা টি শার্ট পেয়ে যাই, তাহলে দুটোই কিনে নেবো আমরা। বাট আজকে যদি মানে গাড়ি নিয়ে বেরোই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে, আবার রান্নাও করতে হবে, সেই আমি বলছি যে এইটা আমার প্ল্যান। ভালো প্ল্যান তো। তো তুই আগে চকলেটটা খা, একটু জল খা, দিয়ে আমায় হেল্প করবি চ।
ওকে বলবো যে একদিনের মধ্যেই চাই, কিন্তু আমরা আমরা 2-3 দিন ধরে এমন আড়িয়া দেখেছি রাত অব্দি, আমাদের দুজনেরই ঘুম কমপ্লিট হয়নি। অর্ক বলছে এইসব বলি যে বাড়িতে গালাগাল শুনতে হবে, ঠিকই তাই। অর্কর ঘুম ছাড়ছিল না বলে অর্ক চা খেলো, বাট আমি বাট আমার এই দুধ চা খেলেই অম্বল হবে, তাই আমি আর খেলাম না। আমি কিছুই খাবো না, তুই যা খাবি খা। অর্কর বেচারা খিদে পেয়ে গেছিল, সামোসাও নিয়ে এসছে, তুই আর একটাও খেয়ে নিতে পারতি। আমাদের বাড়ির সামনের মা মাঠে তো পাওয়া যাচ্ছে না, এখানে দেখি পাওয়া যায় কিনা দুধ। এখান থেকে সব কিছুই পেয়ে গেছি মোটামুটি। আর কালকে স্বর্ণাশিস আসবে, ওর কিটক্যাট খুব ভালো লাগে, ওই জন্য একটা কিটক্যাটের প্যাকেট নিয়েছি। আর অর্ক আমাকে বাথরোব কিনে দেবে বলে এত খুঁজলো, কোথাও পেলো না। আর ও কিছু জামাও নিল না, শেষ পর্যন্ত আমরা দুজনে একটা রেড ভেলভেট চকলেট কিনেছি, যেটা টাকা অর্ক দিয়েছে আর টাকা আমি দিয়েছি। এই যে একে অপরকে গিফট। কারণ সত্যি কথা বলতে ফালতু টাকা ওয়েস্ট করে লাভ নেই। ও আমাকে বলছিল চকো মিনিস কিনে দেবো, না কি হবে এত চকলেট নিয়ে, আমরা থাকছিও না দুদিন পরে। চলো বাড়ি চলে এসেছি, এরপরে ওপরে যাওয়া যাক। আর অর্ক বললো আমরা এত স্কুটারে করে ঘুরছি যে স্কুটারের তেলটা শেষ হয়ে গেছে, ওটা একদিন ভরাতে হবে। বাট এখন না, আমরা ঘুরে আসি তারপরে না হয় ভরাবো। বাড়ি এসে অর্কর প্রথম কাজ হচ্ছে আলু কেটে আলু পোস্ত করা। আর আমার কাজ হচ্ছে পেঁয়াজ কেটে তোকে দেওয়া। হ্যাঁ, পেঁয়াজটা কেটে দিয়ে আমি ডিমের কারিটা হচ্ছে যে মানে বসাই, আর তুই আলু কেটে আলু পোস্তটা তারপরে করবি। তারপর আমি এবার ছোলার কাবাবও বানাবো। চলো, অর্ক যতক্ষণ কাটাকাটি করছে আমি ততক্ষণ একটু নিজের জন্য গ্রিন টি বসাই। গ্রিন টিটা না খেলে না আমার কিরকম একটা ল্যাদ করি। চলো, আমার জলটা গরম হয়ে গেছে, এটার মধ্যে জাস্ট এটাকে ডুবিয়ে দেবো, ব্যাস তাহলেই হবে। দাঁড়াও, ব্যাস। চলো আমি ডিমের কারিটা বসিয়ে দিই। অর্কর পেঁয়াজ কাটা হয়ে গেছে, রসুনও কেটে দিয়েছে, তাড়াতাড়ি বসিয়ে দিই। ডিমের কারিটা বসিয়ে দিয়েছি। এরপরে তোমাদের আজকে ছোলার কাবাব যেটা ভেবেছি না বানাবো, তার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দিই, দাঁড়াও। প্রথমেই দেখো, এই যে ছোলাগুলো এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে না এগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এই যে দেখতে পারবে, এই যে দেখতে পাচ্ছ, সেদ্ধ করে নিয়েছি মিক্সির জারে। এবার এগুলোকে দিয়ে দেবো। একটা বড় মিক্সির জার নিয়েছি যাতে সমস্ত কিছু ভরে যায়। এরপরে এর মধ্যে দেখো, এটা একটা পেঁয়াজ হবে, এই একটা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেবো। না কাটলেও চলবে, আমার কাটা ছিল বলে কাটাই দিলাম। দেখো, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এই যে আধা কোয়া মতো রসুন, আর আদা একটুখানি। এবার এটাকে পেস্ট করতে হবে। দেখো, ছোলার পেস্টটা রেডি করে নিয়েছি। আর এই পেস্টটার জন্য না তোমাদের একটা কথা বলবো, তোমরা না একটুখানি করে করবে। অর্ক আমার পাটা দলে দিল পুরো, যাই হোক। তো যেটা বলছিলাম, এটা একটুখানি করে করবে, ঠিক আছে? আর একটু করে জল দেবে, কারণ এইটা খুব জল হয়ে গেলে কিন্তু অসুবিধা। আবার তোমরা যদি একটুও জল না দাও তাহলে এটা কিন্তু ভালো করে পেস্ট হতে চাইবে না। তো বুঝে শুনে জলটা দেবে। ছোলার পেস্টটাকে একটা জায়গাতে ঢেলে নিই। দেখো, এটা এত সুন্দর পেস্ট হয়েছে যে এটা এমনি কাবাবের শেপ নিয়ে নেবে। তোমাদের না একটা টিপস দিই, যদি একটু মনে করো জল জল মতো হয়ে যায় তাহলে একটু বেসন অ্যাড করতে পারো। চলো, পেস্টটাকে দেখো বাটিতে নিয়ে নিয়েছি। এরপরে পরিমাণ মতো নুন দেবো। আমি যেহেতু ছোলাতে আগেই একটু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, তো সেই পরিমাণে নুনটা দেবো। চেষ্টা করবে বেসন না অ্যাড করার। এবার এটা মিক্স করে রাখা থাক। আমি চলো ততক্ষণ আমার ডিমের কারিটাকে
কমপ্লিট করে নিই। টিভিটা একবার বন্ধ কর। এই যে আপনি কি আগে ছোলার কাবাবটা করে নেবো, খেয়ে নেবেন, নাকি আপনি আগে আলু পোস্তটা করবেন তারপরে খাবেন? ছোলা কাবাবটা মানে তারপরে খেয়ে নি, তারপর পরে আলু পোস্ত করবো। হ্যাঁ, তোর যা ইচ্ছা, আমার কোনো অসুবিধা নেই। আমার খুব একটা খিদে পাইনি এখনো। পরে খাবো। তাহলে তুই আলু পোস্তটা করে নে, আর এইখানে যে এই সমস্ত ছড়িয়েছিস এগুলো তোল, আমি আর পাচ্ছি না পিছন পিছন ঘুরে বেড়াতে। আমি আগেটা দেখে তারপর আমি যা করার করবো। অর্ক আলু পোস্ত করছিল, ও আলু পোস্ত নামিয়েও দিত, এসে দেখলাম যে ওগুলো কাঁচা আছে আলুগুলো, ওই জন্য ওটাকে আবার সেদ্ধ করতে দিয়েছি। তো চলো ততক্ষণ আমি এই সাইডে আমার কাবাবটা করতে আরম্ভ করি। আমার এই কড়াইটা ননস্টিক, বাট এই ফ্রাইং প্যানটা আর কি, কিন্তু এটার দেখো হ্যান্ডেলটা কবে থেকে চলে গেছে, কিন্তু তবুও আমি ফেলছি না, নতুন কিনছিও না। আমি বোধহয় দিন দিন অর্কর সাথে থেকে থেকে কিপটে হয়ে যাচ্ছি। দেখো একটা বাটিতে একটু সাদা তেল নিয়ে নিয়েছি, এবার এটাকে ভালো করে ব্রাশ করে দেবো। খুব বেশি আমি তেল দিতে চাইছি না, কারণ এই রেসিপিটা করাই হচ্ছে একটুখানি হেলদি খাওয়ার জন্য। মোটামুটি একটা শেপ দেওয়ার চেষ্টা করব। এবার এইভাবে দেবো। ফ্লেমটাকে একটু লো করে দিই, মানে মিডিয়াম। এটা ননস্টিকে করলেই সুবিধা হবে, নাহলে কিন্তু একটা আটকে যাওয়ার আমার মনে হয় সম্ভাবনা আছে। বাট দেখেছো ডেন্সিটিটা এত ভালো হয়েছে যে কাবাবগুলো কিছু করতে হচ্ছে না, এমনিই হয়ে যাচ্ছে। নাহলে এতে আবার বেসন মিক্সড করতে হবে, তারপরে বেসন আবার ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা সেই সমস্ত চিন্তা ভাবনা থাকবে। এটাকে ভালো করে চাপা দিয়ে দিই। কাবাবগুলো দেখো এমনিতে ভালো হয়েছে, কিন্তু উল্টাতে গিয়ে না হালকা ভেঙে ভেঙে গেছে, দেখতে পাচ্ছ? অনেক কষ্টে উল্টেছি আমি এগুলো। দেখো এইটুকু ছোলার পেস্ট আমি রেখে দিলাম, কালকে সন্ন্যাসীস আসবে, ওকে বরং দুটো কাবাব করে দেবো। তো এটা রাখা থাক ফ্রিজে। প্রথমবার কাবাব করতে গিয়ে আমি বুঝলাম যে এটা একটুখানি স্লো কুক দরকার, একটুখানি টাইম লাগবে, ওই জন্য সেকেন্ড টাইম যখন উল্টাবো তোমাদের দেখাবো। এই যে আলু পোস্তটা করে নিলাম, হয়ে গেছে আলু পোস্তটা, বাস ডান। এটা অর্ক আমাকে ডাকছিল আমি যখন কাবাবটা বানাচ্ছিলাম, দিয়ে ও বললে যে আয় আয় আয়। আমি বললাম কি হয়েছে রে বাবা? দিয়ে আমাকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডের জন্য ও কি সুন্দর লিখেছে, ক্রাফট করেছে। আই এম সো সো হ্যাপি। আমি এক্সপেক্টই করিনি। আগে প্রত্যেক ভ্যালেন্টাইন্স ডেতে অর্ক আমার জন্য কিছু না কিছু লিখতো, ঠিক আছে, এবং হাতে আঁকা কার্ড প্রচুর আছে আমার কাছে, কিন্তু তারপরে আস্তে আস্তে ওরকম ভ্যালেন্টাইন্স ডেতে ও আর কিছু লিখতো না। বাট এবারে ও যে লিখেছে, আবার ডিজিটালি, আবার ফটো সিলেক্ট করে, আই কান্ট ইম্যাজিন। ও লেখাটা অবধি আঁকাটা অবধি আমি বুঝতে পারি, বাট ফটো সিলেক্ট করে খুঁজে পেতে হচ্ছে যে সেটাকে ইয়ে করা, বিশাল ব্যাপার। দাঁড়াও তোমাদের দেখাই। দেখো আই থিঙ্ক তোমরা পড়তে পারছো লেখাটা। এটা প্রথম পেজ, সেকেন্ড পেজ হচ্ছে এটা। অসাধারণ অসাধারণ, আমি জাস্ট আপ্লুত হয়ে গেছি। এটা হচ্ছে থার্ড পেজ। একটা সময় আমরা সত্যি করে এরকম পাঞ্জাবি পরে ঘুরে বেড়াতাম, পাঞ্জাবি আর শাড়ি। আর এটা ফোর্থ পেজ। অসাধারণ ছবিগুলো, ছবি সিলেকশনও অসাধারণ, তোমরা একটু পজ করে করে পড়ে নিও। আর এটা লাস্ট পেজ। ও মাই গড, আই এম সো হ্যাপি। I didn't expect this. Seriously, I'm really, really, really so happy. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি কি দিয়ে দেবো এবার? তোকে চকলেটের পয়সাটা ফেরত দিয়ে দেবো। ওইটা আমার তরফ থেকে ভ্যালেন্টাইন্স গিফট। কি করবো, আমি তো তোর মতো এত ভালো লিখতে পারি না বল। বাট তোর পাঞ্জাবিটা আমি করে দেবো, আমি জানতাম তুই এইটাই মানে বলবি বলে হচ্ছে যে আমার দিকে তাকিয়েছিস। আই নো এভরিথিং, আমি তোর পাঞ্জাবিটা করে দেবো। আশায় বসে আছি আমি। হ্যাঁ, এবারে এখন তো আমাদের সামনে কিছু প্রোগ্রাম আছে, বাট তোর জন্মদিনের আগে করেই দেবো। আমি সিরিয়াসলি এবারে মনে জোর নিয়ে করে দেবো। ওকে চলো, ঠিক আছে। আই এম সো হ্যাপি, বিশাল হ্যাপি। আমি ভুলেই গেছি কখন চাপিয়ে গেছি, ওইটাও নেভাইনি।
কিছু হয়নি। বাট এটা ভালো হয়েছে বেসিক্যালি, এতক্ষণ চাপিয়ে গেছি বলে জিনিসটা খুবই সুন্দর হয়ে গেছে। এই দেখ, এটা অ্যাকচুয়ালি টাইম টেকিং কাজ, হ্যাঁ, একটু সময় দিতে হবে। একটুখানি সময় দিয়ে করতে হবে। সময় দিতে হবে। দেখ কি সুন্দর এবারে কাবাবগুলো একদম পারফেক্ট হয়েছে। মানে আমি ভালোই হয়েছে যে তোর সাথে বসছিলাম। দ্বিতীয় পিঠটা তাড়াতাড়ি হয়ে যাবে, পুরো টাইম লাগবে না। কি সুন্দর হয়েছে রে এবারে কাবাবগুলো, একদম পারফেক্ট কাবাব হয়েছে। এটা একদম পারফেক্ট হয়ে গেছে। আই ডিডন্ট এক্সপেক্ট ইট দিস গুড। অসাধারণ দেখতে হয়েছে। তো পোস্তর বড়ার মতো লাগছে বল। হ্যাঁ, অসাধারণ, মানে এত ভালো পারফেক্ট হয়ে গেছে। দেখো এই যে একদম প্ল্যাটার রেডি হয়ে গেছে, আর এগুলো এত ভালো হয়েছে কাবাবগুলো, আমার এক্সপেকটেশনের বাইরে। চলো এবার খাই। আর কেমন হয়েছে? চমৎকার, কালকের থেকেও ভালো হয়েছে এটা। হ্যাঁ, চিকেনের থেকেও ভালো লাগছে, দেখেই মনে হচ্ছে ভালো হয়েছে। ভাই দারুণ হয়েছে। সিরিয়াসলি দেখো, ইয়াম্মি, দারুণ। চলো আমার খাওয়া দাওয়া কমপ্লিট। এই আলু পোস্তটা এখানে রেখে দিয়ে, একটু গরম আছে, আর এটাকে ঢাকা দিয়ে দিয়ে একটা ঝুড়ি দিয়ে। ডিমের কারিটা ঠান্ডা হয়ে গেছিলো, ওটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। চলো আমার মোটামুটি সব কাজ শেষ, এবার চোখ একবার টেনে ঢুকে যাচ্ছে ভেতরে। তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই। কাল সরস্বতী পুজো, তোমরা খুব মজা করো।